খুব সহজে আমরা ঘরে আজকে মিষ্টি দই পাতা শিখব। আমি রাতে সাদা দইটা পেতে রেখেছিলাম। একটা মসলিনের কাপড় নিয়ে তার মধ্যে ঘরে পাতা দইটা ঢেলে দিলাম। এটাকে আমরা হাংকাট তৈরি করব এইভাবে। জলটা এইভাবে পুরো ঝরে যাবে। একটা ছাঁকনির মধ্যে দিয়ে আধা ঘন্টা আমরা এটা ফ্রিজে রেখে দেব। আমি এর আগে অনেকবার ঘরে মিষ্টি দই তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু আমার জমেনি ভালো। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আমি এইবার এইভাবে মিষ্টি দই করব ঠিক করেছি। দেখুন আধ ঘন্টা পর দইটা পুরো কীরকম জমে গেছে, আর একটুও জল নেই এর মধ্যে। 3 চামচের মতো আমুলের গুঁড়ো পাউডার দুধ দিয়ে নেব। 1 চামচে ঘি দেব। আপনারা চাইলে এর মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারেন। 4 চামচে চিনি নিয়ে নিলাম। যদি মিষ্টি একটু বেশি খান আর একটু মিষ্টি বেশি দেবেন, 4-এর জায়গায় 5-6 চামচে দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা ক্যারামেল তৈরি করব, যাতে দইটায় কালার আসে। এখানে আমরা আবার 3-4 চামচের মতো চিনি দিয়ে দেব। আমি কিন্তু এখানে আবার চিনি নিলাম, সেই জন্য ওখানে চিনি কম দিয়েছিলাম। চিনির মাপটা কিন্তু বুঝে দেবেন। যদি বেশি চিনি খান তাহলে এখানেও 1 চামচে 2 চামচে বেশি দিতে পারেন, বা ওখানে, কিন্তু ওখানে বেশি দিলে আবার এখানে বেশি দেবেন না, যে কোনো একটা জায়গায় বেশি দেবেন। আমাদের ক্যারামেল তৈরি হয়ে এসছে। ক্রমাগত কিন্তু খুন্তি চালিয়ে যেতে হবে, না হলেই দলাটা ধরে যাবে। আর ননস্টিক প্যান ইউজ করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে, না হলে এটা তলাটা ধরে যায়। এবার ক্যারামেলটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে চামচে দিয়ে দইয়ের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিলাম। দেখুন দইয়ের একটা কালার এসে গেছে। এবার ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু ব্লেন্ড করে নেব। মিনিট 2-3 আমি ব্লেন্ড করব। যাদের ব্লেন্ডার নেই তারা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারে। এইভাবে এবার আধা ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এটা। দেখুন কীরকম জমে গেছে, একটুও জল নেই, পুরো দোকানের মতো তৈরি হয়েছে। আশা করি আপনারা সবাই বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।